খাবার দাবার সব দিয়ে তারপরে আনছে। আমি আমরা এটি এক জায়গায় রসে যেত, কেন ওই যে সুপারি গাছ, ওই যে পান গাছ, ওই গাছ দিয়ে আনবা তারপরে খাবো। বাড়ি ঘর তুই আসে সবার জায়গা জমি আছে, আমার বাবা মা জ্যাঠাকেও জায়গা জমি আছে বাংলাদেশে। হুম। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন একজন ঠাকুমার সঙ্গে দেখা করাবো, পরিচয় করাবো, যিনি কিনা 80 বছর আগে আন্দামানে এসেছিলেন বাংলাদেশ থেকে। আপনারা তাদের মুখে শুনতে পারবেন যে বাংলাদেশে আসলে তার উপরে কি কি অত্যাচার, কি কি ধরনের অত্যাচার হয়েছিল, যে কারণে তারা বাংলাদেশ ছেড়ে এই দেশে আসতে, ভারতে আসতে বাধ্য হয়েছে। তারা এখানে এসে কোথায় ছিল, কি করেছে, কি করে খেয়েছে, তারপরে কোথায় সেটেলমেন্ট পেয়েছে এবং কারা তাদের সেটেলমেন্ট দিয়েছে, সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। আপনারা নিজেই ঠাকুমার মুখ থেকে এই ঘটনাগুলি শুনে নেবেন। হ্যাঁ, তো ঠাকুমা, আপনি যখন ছোটবেলা আপনার বাংলাদেশ থেকে এসেছেন, তখন আপনারা প্রথমে কোথায় ছিলেন? আমরা তো আগে এসে ক্যাম্পে ছিলাম, ক্যাম্পে দিয়ে আবার বসতিতে গেছি একবার, তারপরে আবার এসে ক্যাম্পে আসি, তারপরে তো আমাকে আবার এই যে বসতি দিয়েছে আন্দামান, জায়গা জমি সব চার দিয়ে টিয়ে তারপরে আমাকে আন্দামানে বসতি দিয়েছে। আপনাদের এখানে কে এনেছেন? রাহা সাহেব, তার নাম ছিল রাহা সাহেব, সবাই ডাকত। ছোট্ট ঘট্ট ছিল একটুখানি, সুন্দর। ও এসে আমাকে দেখাশোনা করতো, ক্যাম্পে আসতো, কেরু ঘরে ভাত খেত, কেরু ঘরে মুড়ি খেত, কেরু ঘরে বসতো, কথাবার্তা বলতো, কত কিছু বলতো, অনেক কিছু বলতো। খাবার দাবার সব দিয়ে তারপরে আনছে। আমি ঘর দেশে, বাড়ি দেশে, সব দিয়েছে। তার ব্যবহার কি কিরকম ছিল আপনাদের সঙ্গে? অনেক সুন্দর ছিল, অনেক ভালো ছিল স্যার। সে তো নাই এখন, কি দেখো, ছোট্টখাটো বেটা ছিল। ভাত খেতে বসে যেত, কেন দেখতো কেউ খেতে, আমি সেটি ভাত খাবো, মাসিমা আমার কটা ভাত দে, আমি তোমার সাথে খাবো, সাথে বসে খেয়ে যেত। এমন ছিল। কান্না করেন না? হ্যাঁ, দেশ বাড়ি ছেড়ে হয়েছেন তো, সেজন্য কান্না আসে সব কিছু তুইয়া। তো এই দেশে তো সব আছে, ওই যে সুপারি গাছ, ওই যে পান গাছ, ওই গাছ দিয়ে আনবা তারপরে খাবা। আর কোনো তার তোমাকে কষ্ট নেই, ভাতের অভাব নেই, জমি জায়গা দিছি না, ধান হবে, চাল হবে, সব খেতে পারবে, কোনো কষ্ট হবে না আপনার। আপনারা যখন ছোটবেলায় এখানে এসেছিলেন তখন কি এখানে রাস্তাঘাট, ঘর বাড়ি সবকিছু ছিল ভালো মতো? এখন যেরকম সাফ সাফাই, জঙ্গল টঙ্গল কিছু নেই? না, জঙ্গল ছিল, ঘর বাড়ি তো আর ছিল না। ঘর বাড়ি আমাদের জন্যই তৈরি করছিল, আমরা এসে এসে ঘরে উঠছি। এখানে কি আগে থেকে কোনো ঘর বাড়ি তৈরি ছিল আপনাদের জন্য? আমাদের জন্য, আমরা ফ্যামিলি আসবো সেজন্য আগে দিয়ে করে ঘর বাড়ি বানায় রাখছে সবাই। সে ঘর বাড়িতে আমাদের উঠাইছে, টিনের ঘর দেশে, ঘরের দোতলা বিল্ডিং বানায় বানায় দেশে সবাই। যারা দুই ফ্যামিলি, দুইটা ঘর পাইছে, যারা এক ফ্যামিলি, একটা ঘর পাইছে। আপনারা যখন এখানে এসেছিলেন, আপনারা কয়জন এসেছিলেন আপনাদের পরিবার থেকে? আমরা কয়জন, মা বাবা, আমরা 2 বোন 3 বোন, ভাই ছিল ছোট, ভাইও ছিল। আপনাদের কি বাংলাদেশে এখনো কোনো পরিবারের লোকজন আছে? ছিল, আমরা দেখে আইছি, তা ছিল। তারা কোথায় কে কোথায় গেছে তা ঠিক নাই, তো পরিচয়ও নাই, ঠিকও নাই। আপনারা যখন ওখান থেকে সবাই এসেছিলেন তখন কি আপনাদের সবাইকে কি আন্দামানে সেটেলমেন্ট দেওয়া হয়েছিল, না অন্য কোথাও তাদের না সেটেলমেন্ট? না, অন্য অন্য জায়গায় গেছে। আমাদের তো বাংলাদেশ, এই আন্দামানে সেটেলমেন্ট আছে। অন্য অন্য লোক অন্য অন্য জায়গায় দেশে, অন্য জায়গায় দেশে, ওই যে যেমন পোর্টব্লেয়ার দেশে, মায়াবন্দর দেশে, কত জায়গা আছে, সব জায়গায় আছে। আপনারা বাংলাদেশ ছেড়ে এসেছেন কেন? আসছি তো, ওই যে বাংলাদেশে রিফু আছে না, মুসলমান, ওদের বাড়িতে আসছি ওরা। বাড়ি ঘর তুই আসে সবার জায়গা জমি আছে, আমার বাবা মা জ্যাঠাকেও জায়গা জমি আছে বাংলাদেশে। খালি আমার জ্যাঠামশাই আসে না,
আর কতজন আসে নাই। আপনারা যখন বাংলাদেশ থেকে এসেছেন তখন বাংলাদেশ থেকে আসার আগে কি আপনারা আপনাদের পরিবারের কাউকে হারিয়েছেন ওইখানে অত্যাচারের জন্য? গেছে কতজন হারায় হারায়, পাওয়া যায় না, সবাই তালাশ করে। আর সবাই ক্যাম্পে যারা আসে হয়েছে ওদের এই জায়গায় ও জায়গায় পাঠাইছে, এক জায়গায় তো সবাইকে পাঠায় না। আচ্ছা ঠাকুমা, আপনার বয়স কত? বয়স তো 80 বছর হয়ে গেছে। মানে 80 বছর দিয়ে আপনি আন্দামানে আছেন, তাই তো? তো ছোট, ভালোই ছোট, 8-9 বছর বয়স। আচ্ছা। আপনাদের ক্যাম্পে কত ধরনের কোনো সমস্যার মানে সমস্যা দেখা দিয়েছিল ক্যাম্পে থাকতে যখন আপনারা প্রথম বাংলাদেশ থেকে এসে এসে ক্যাম্পে উঠেছেন? না, আমাদের কোনো সমস্যা দেয়নি, ক্যাম্পে আমাদের কোনো সমস্যা দেয়নি। মানে বাংলাদেশ থেকে বাংলাদেশে থেকে যত অত্যাচারিত হয়েছেন এদেশে এসে তো তত ভালোই আছেন, তাই তো? ভালোই আছে, হয় ভালোই আছে। ওই জায়গায় আমাদের কোনো কষ্ট দেয় নাই ক্যাম্পে। ওরা সপ্তাহে সপ্তাহে আমাকে টাকা দিত, চাল ডাল সব দিত সপ্তাহে সপ্তাহে। সে খেয়ে ঠেয়ে রয়েছে, তারপরে আসার সময় আবার সব দিয়ে দিয়েছে আমাকে, কিচ্ছু বাকি রাখি নাই। নাঙ্গল জঙ্গলের দিয়ে সব দিয়েছে, তো শ্বশুরবাড়ির মতন দান দিয়েছে। হ্যাঁ সত্যি, শ্বশুরবাড়ির মতন দান দিয়েছে, শ্বশুরবাড়ি অত দেয় না। ঘর দিয়েছে, জমি জায়গা দিয়েছে, তারপরে যত কিছু লাগবে বেঁচে গুছে রোবা, তাও সেই বেঁচেগুলো গেছে। তারপরে আল শস্যা, নাঙ্গল জঙ্গল, গরু মোষ সব দিয়েছে। কেউ গরু দিয়েছে, কেউ গাই গরু দিয়েছে, কেউ গাই মোষ পাইছে। আপনারা যখন আন্দামানে প্রথম এসেছেন তখন এখানে কি আগে থেকে কোনো লোক থাকতো না, আপনারাই প্রথম এসেছেন? না, আমরা প্রথম আসিনি, আমরা মধ্যে এসে আইছে। প্রথমেও আইছে, আমাদের আগেও অনেক লোক আছে। আমরা এটি এক জায়গায় ওরাও কি এখনো আপনার ওই বাংলাদেশের কথা মনে করেন? আপনি এখনো যেতে চান ওইখানে কখনো? না, আর কি করে যাবো, আমাকে যাওয়ার বয়স আছে আমার। সেটা ঠিক, যেতে পারবো না। আসছে তো প্রায় ধরতে গেলে ছোট বয়সে, কি করে যাবে? আপনার কি এখন আর মনে পড়ে না যে বাংলাদেশে সেই জায়গায় থাকতাম? মনে পড়ে, পড়লে কি করবো, সে জায়গাতে আমার লোকই নাই মনে হয় কেউ। আমারও তো কতজন রয়েছে, জ্যাঠারা রয়েছে ছিল, তারপর জ্যাঠা মরে গেছে, বাইরে ছিল, জ্যাঠা তো বাইরে, জ্যাঠা 2 ছিল, 2 মেয়ে। যতদূর আমি জানি বাংলাদেশ থেকে যখন 1971-এ লোকেরা এসেছিল তার আগে ওখানে খুব রাইট চলেছে, মানে মারামারি, কাটাকাটি, ঘর জ্বালিয়ে দেওয়া, এসব কি আপনি কখনো আপনার নিজের চোখে দেখেছেন? হ্যাঁ, আমরা দেখেই আমার বাবা আমাকে নিয়ে বাগছে, ওসব দেখেই তো আসছে, অনেকে আসে তো। ওরা বন্দুক গুলি গালা নিয়ে আসতো, দাও ফুল নিয়ে আসতো, লাইন দিয়ে দাঁড়ায় থিয়ে বলে কাটতো। অত তো বুঝি নেই, আর আমাকে বাইর করে দেয় না। তারাও আইসে আমাকে সাথে, তারাও ঘর বাড়ি থেকে উঠে আইসে, সেটাও আমাকে সেল করেছে মানুষ সব। আপনি বাংলাদেশে কোন জেলায় থাকতেন? বরিশাল বলে। আপনার গ্রামের নাম কিছু মনে আছে? কি না? গ্রামের নাম হলো নাম, এমনি নাম তো বরিশাল জেলা কয়, হ্যাঁ, আর একটু কি নাম তারপরে এমনি আর কি, বাড়ির দ্বারে ধরে এমনি এমনি নাম আর কি, ওসব আপনি এসেছেন তো অনেক ছোটবেলায়, মনে না থাকাই স্বাভাবিক। বাড়ি দিয়ে পলাই পলাই এসে একবারই রাখছে বাবা, তারাও আমার সাথে আসলে ওরাও যোগাযোগ করেছে, ওদের বাড়ি আনে এবং আমাদের ওগুলা কয় না, ওগুলা দিয়ে বাসায় ডাকে থুইছে দৌড়াইতে দিনে। ওর বাবা ওরা সব দেখতো, আর ওই সেই বুড়ো ছিল ছেলে ছিল, ওরা সবাই দেখতো, সাথে থুয়ে তারপরে দেখতো আমাকে সব ঘরে থুয়ে, ওরা ওই জানলা কেটে কেটে দেখতো কোন দিক দিয়ে আসে, কি করে, কোন জায়গায় মারে, কোন জায়গায় হল্লাহল্লি করতেছে, সে দেখে আমাকে বার করতো না, কথা কবি না কেউ, কানবে না কেউ, এরকম করতো। আর ওর ভিতরে নিয়ে বাদ দিত না হয়
তার 2 দিন পরে আমরা বেরিয়ে আসছি। মানে কতটা অত্যাচার সহ্য করে আপনারা ওই দেশ থেকে ছেড়ে এই দেশে এসেছেন। এত অত্যাচার করছে। আচ্ছা, আপনার কি মনে হয় শুধু হিন্দুদের উপরেই ওখানে অত্যাচার হয়েছে না মুসলমানদের উপরেও কিছু অত্যাচার হয়েছে? এরা তো করে নাই অত্যাচার, ওরাই তো করছে অত্যাচার, আমাদের এরা হিন্দুরা করে না। যতদূর সম্ভব হিন্দুরা কখনোই প্রথমে তলোয়ার হাতে নেয় না। নেয় না। বাড়ি ঘর সবাই থুয়ে আইছে। আচ্ছা, আপনাকে যদি এখন কখনো বাংলাদেশে নিয়ে যাওয়া হয় আপনি কি যেতে চাইবেন? না, আর ঘুরতেও যেতে চাইবেন না? নাই কিছু তো কোথায় যাব ঘুরতে? কোথায় কি হয়ে গেছে, এখন বাংলাদেশ আছে আর দেশেরও মনে হয় চিহ্ন নাই, ওটা তাও চিহ্ন তো হয়নি, কি করতে যাবো? দেশে কেউ যায় না বলতে, এখনো বাংলাদেশে ঘরে তো যাবে কি করে? আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন।